আসসালামু আলাইকুম। যখনই একটু চিন্তা করে ঘুমাই যে আজকে সকালে খুব দেরি করে উঠবো, সেদিনই খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। হাজব্যান্ডের বন্ধ থাকার কারণে আজকে ভেবেছিলাম খুব আয়েশ করে শীতের সকাল ঘুমাবো, কিন্তু তার হলো কই, খুব তাড়াতাড়িই ঘুম ভেঙে গিয়েছে। আসলে অভ্যাস যেটা সেটাই। তো যাই হোক, উঠেই চা বসিয়ে দিয়েছিলাম। সকালে উঠেই আগে চা না খেয়ে নিলে তো কাজের কোনো এনার্জিই পাবো না, এরকম মনে হয়। তো চা খেয়ে তারপরে হচ্ছে আপনার দুপুরে কী রান্না করব সেটা তো একটা বিশাল চিন্তার বিষয়। তাই আগেই সব ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে এরই ফাঁকে হচ্ছে ঘর বাড়ি যা ছিল সব গুছিয়ে নিয়েছি, কারণ সকালে উঠেই তো একটা ধুমতারাক্কা একটা কাজ থাকে। তো এই তো মেয়ে আজকে যেহেতু ওর বাবা বাসায় ছিল, ওর বাবা আর আমার মেয়েটা আসলে খুব পছন্দ করে ফ্রুটস খেতে। আহ, অনেক বাচ্চারাই হয়তো পছন্দ করে, কিন্তু আমার মেয়েটা ওর বাবার মতো ফ্রুটস খেতে বেশি পছন্দ করে। যাই হোক, আজকে আমি হচ্ছে গজার মাছ রান্না করব। আমি জানি না কে কে গজার মাছ খান, অনেকেই গজার মাছ খায় না। কেন খায় না জানি না, তবে পছন্দ করে না গজার মাছ খেতে। তো এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট যেই মানে ফোটা ফোটা যেগুলো, এরকম থাকলে এটা হচ্ছে গজার মাছ। আর যদি একদম প্লেন থাকে, কোনো স্কিনে কোনো অন্য কোনো মানে দাগ না থাকে, তাহলে সেটা হচ্ছে শোল মাছ। আর এটা হচ্ছে গজার মাছ। আচ্ছা, যাই হোক, পরিচিত কতটুকু করাতে পারলাম জানি না, কারণ নিজেও এখনও ঠিকমতো বুঝি না। যা তাও একটু বৃথা চেষ্টা করলাম। আর মাছ কাটতে গেলেই আমার একজন মানুষের কথা খুব মনে পড়ে। সেটা হচ্ছে রূপালী ফুপ্পি, আমাদের গ্রামের বাড়িতে। তো রূপালী ফুপ্পি খুব সুন্দর করে মাছ কাটতো। আমার দেখতে খুব ভালো লাগতো। মানে আমরা যখন গ্রামে যেতাম আব্বু আম্মুর সাথে, তো তখনই হচ্ছে একদম তাজা তাজা কই মাছ, শিং মাছ, তারপরে এরকম শোল, গজার, এগুলো খুবই সুন্দর করে কাটতো। আর আমি একদম মনোযোগ দিয়ে বসে বসে দেখতাম। রূপালী ফুপ্পির মাছ কাটা আমার খুব ভালো লাগতো দেখতে, খুবই ভালো লাগতো। উনি এখন পৃথিবীতে নেই। তো যাই হোক, আল্লাহ ওনাকে ভেস্ত নসিব করুক। তো ওনার কথা আমার খুব মনে পড়ে যখনই আমি মাছ কাটতে যাই, কারণ আমার বেশিরভাগ মাছই আমি ওনার কাছ থেকে দেখে দেখে শিখে ফেলেছি। মানে উনি কাটতো, আমার ভালো লাগতো, সেভাবেই আসলে খুব মনোযোগ দিয়ে দেখতাম। এখন মোটামুটি সব ধরনের মাছই আমি আলহামদুলিল্লাহ কাটতে পারি। তো এই তো মাছ কাটার সময় যেটা মনে হচ্ছিল যে মাছটা আসলে খুব পিছলা, এই শোল গজার টাইপের মাছগুলো খুব পিছলা থাকে, তাই হচ্ছে ছাই ছাড়া একদমই কাটা যায় না। তো ছাই তো আসলে ঢাকা শহরে একদম সোনার হরিণের মতো পাওয়া যায় না বললেই চলে। তো বেশ কিছুটা ছাই আমার কাছে ছিল আগে থেকেই, তো সেগুলি খুব অল্প অল্প করে খুব যত্ন করে করে ব্যবহার করি। গ্রামে গেলে আসলে মোটামুটি নিয়ে আসা হয়, কিন্তু গ্রামে না গেলে আসলে ছাই ঢাকাতে পাওয়াটা খুবই দুষ্কর। তো যাই হোক, আমি মাছ অনেক ধুচ্ছিলাম, ধুতে ধুতে কোনোভাবেই এগুলোর পিছলা যাচ্ছিল না। তারপর হচ্ছে একটু কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে ধুয়ে নিয়েছি, কারণ কুসুম গরম পানি দিয়ে ধোয়ার কারণে হচ্ছে মাছের যে বিজলা ভাবটা, সেই পিছলা ভাবটা একদমই চলে গেছে। খেতেও খুব ভালো লেগেছে। তো এই মাছটা আসলে ভুনা করলেই বেশি মজা লাগে, ভুনা ছাড়া অতটা ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আমি নতুন আলু দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব, কারণ যত ভালো মাছই রান্না করি না কেন, বাচ্চারা তো মুরগি বলতেই হচ্ছে অজ্ঞান। তো তাই হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে রান্না করব, দেশি মুরগি। নতুন আলু দিয়ে দেশি মুরগি আসলেই খুব মজা লাগে, একদম ঝোল ঝোল করে রান্না করলে। আর যেহেতু হাজব্যান্ড বাসায় ছিল, তাই ভাবলাম আসলে বাচ্চাদেরকে অত ডিস্টার্ব করে লাভ নেই, কারণ যখন মাছ দিয়ে যদি ওরা না খায়, ওর বাবার মনটা আসলে খুব খারাপ হয়ে যাবে। তাই ওদের জন্য মুরগির ব্যবস্থা রেখেছিলাম। তো এই তো, আর আমাদের আজকে খুবই দুঃখজনক হলেও আজকে সারাদিন মানে চুলায় আগুন মোটামুটি ছিল, কিন্তু সারাদিন কারেন্ট ছিল না। আমি জানি না কেন, বিদ্যুৎ ছিল না বাসায়। কারেন্ট যে কেন চলে গিয়েছিল জানি না। তো যাই হোক, এই তো খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম সবাই। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।